হ্যালো এভরিওয়ান। আজকে অলরেডি যেরকম টাইটেলে দেখে নিয়েছো 3 রকমের ম্যারিনেশন নিয়ে চলে এলাম। তো অফিসে জেনারেলি গেলে সময় হয় না ঠিক লাঞ্চ বানানো, তো এটা একটা চট জলদি রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। ব্রেস্ট পিসটাকে আমি নিজেই কেটে নিয়েছি, তোমরা চাইলে বোনলেস পিস ইউজ করতে পারো। তার মধ্যে দিয়ে নিয়েছি দই, অল্প একটুখানি লেবুর রস। এখানে আমি 3টে ম্যারিনেশনের জন্য একসাথে লেবুর রসটা নিয়ে নিয়েছি। তো ওরম হিসেবে আন্দাজ হিসেবে তোমাকে ইউজ করতে হবে। দিয়ে দেবো অল্প গোলমরিচ, আন্দাজ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে জিঞ্জার গার্লিক পাউডার। আর জিঞ্জার গার্লিক পাউডার আমি এখানে স্ন্যাপডেনের ইউজ করছি। তোমাদের কাছে পাউডারটা না থাকলে নর্মাল জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে নিতে পারো, কোনো রেস্ট্রিকশন নেই যে পাউডারই ইউজ করতে হবে। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল তো আমি এটা ইউজ করেছি। আর জাস্ট একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, ওই ধরে নাও একদম 1 পিঞ্চ মতনই, বা আন্দাজ যদি চাই তো 1/4 টিস্পুন ধরে নাও, 1/4 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে নিতে হবে। তোমরা যদি চাও চিকেনের ওপরে না ম্যারিনেশনের ইনগ্রিডিয়েন্টস গুলো না ঢেলে একটা বাটির মধ্যে ইনগ্রিডিয়েন্টস গুলো মিশিয়ে তারপরে চিকেন গুলো অ্যাড করে দিতে পারো, সেটাও পসিবল। তো এখানে ভালো করে এখানে মিক্স করে নেবো আমি। ম্যারিনেশনটা হয়ে যাওয়ার পর এই যে এরম দেখতে লাগবে। আর এবার এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে প্যাক করে নেব। এইবার তোমাদের কাজ হবে যে এটাকে কি করে বানাবে। তো আমি এটাকে মাইক্রোওয়েভ করা প্রেফার করি। তো মাইক্রোওয়েভে 2 মিনিট এক সাইড, তারপরে আবার নাড়াচাড়া করে আরো 2 মিনিটের জন্য আমি হাই পাওয়ারে দিয়ে দিই। তোমাদের যাদের কাছে মাইক্রোওয়েভ নেই, এটাকে হালকা করে কড়াইতে সটে করে নিলেই হয়ে যাবে। তার সাথে রাইস নিয়ে নাও, ব্যাস টিফিন রেডি। এরপরে সেকেন্ড ম্যারিনেশনটার জন্য আবার ওই চিকেনের বোনলেস পিসগুলো নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস, আর ওই 1.5 টেবিল স্পুন মতন দইয়ের আন্দাজটা ধরে নাও। মোটামুটি সব ম্যারিনেশনেরই আমার দই আর লেবু আর জিঞ্জার গার্লিক পেস্ট, নুন, এগুলো একটু কমন ইনগ্রিডিয়েন্টস। তো ওই 1.5 টেবিল স্পুন মতন দই নিয়ে নিলাম। এরপরে নেব হচ্ছে আমার এখানে ধনেপাতার চাটনির মতন করা থাকে, তো এটার মধ্যে ধনেপাতা, রসুন আর আদা বাটা, লঙ্কা দিয়ে পেস্ট করা আছে। তো আমি এই পেস্টটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম। তো একটুখানি হালকা ধনিয়া চিকেন টাইপের টেস্ট আসবে। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে জিঞ্জার গার্লিক পাউডার, আন্দাজ মতো নুনটা এখানে দিয়ে দিলাম। এই সেকেন্ড ম্যারিনেশনটাকেও সেম ভাবে আমাদের মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পর জিনিসটা সেম আমরা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। আর এয়ারটাইট কন্টেনারে রাখার পর পরের দিন তোমরা যখন লাঞ্চ বানাবে তখন সেম ওয়েতে মাইক্রোওয়েভে 2 মিনিট ইচ সাইড অন হাই পাওয়ার বা কড়াইতে ভালো করে সতে করে নিতে হবে। এবার থার্ড ম্যারিনেশনের জন্য আমাদের কমন ইনগ্রেডিয়েন্ট গুলো নিয়ে নেবো, সেটা হচ্ছে 1.5 টেবিল স্পুন মতো দই। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। লেবুর রস ধরে নাও ওই 1 টিস্পুন মতন, বা কম দিতে পারো যদি টক ভালো না লাগে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার। তোমরা এই কাশ্মীরি চিলি পাউডারের সাথে নর্মাল হালকা একটু চিলি পাউডারও দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। আমি এখানে স্পাইসিনেসের জন্য গোলমরিচের গুঁড়ো ইউজ করছি। তো তোমরা গোলমরিচের গুঁড়ো না দিতে চাইলে হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এখানে। এইবার জিনিসটাকে ম্যারিনেট করছি আমি ঠিকই, বাট তার মাঝখানে আমার হঠাৎই মনে পড়লো যে আমি একটা জিনিস মিস করে গেছি। তো সেটা হচ্ছে আমার জিঞ্জার গার্লিক পাউডারটা। মাঝে মাঝে রান্না করতে করতে এত যে গন্ডগোল হয়ে যায়, হাতের কাছে পাউডার বাট আমার সেটা চোখেই পড়েনি। যাই হোক, পরে অ্যাড করে দিয়ে আবার মিক্স করা স্টার্ট করে দিলাম। সেম ভাবে এই ম্যারিনেশনটাকেও একটা টিফিন কৌটোতে পুরে নেব। আর এটাকেও তোমরা মাইক্রোওয়েভে 2 মিনিট ইচ সাইড করে নিও, আর কড়াইতে সতে করে নিও। এবার ম্যারিনেশন গুলো ব্যাস আমার মিল প্রেপ হয়ে গেল। মোটামুটি হপ্তায়
আমার কিছুটা কাজ এগিয়ে গেল টিফিনের জন্য। তোমরাও ট্রাই করে বলো অবশ্যই কেমন লাগলো।